আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ সামিরা। আমি আজকে শেয়ার করছি ঝটপট প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করবেন এই রেসিপিটি। খুব ইজিভাবে রান্না করার ট্রাই করেছি। নতুন রাঁধুনিরা দেখেও কিন্তু রান্নাটা একবারেই করে নিতে পারবেন, আর খুব কম মশলায় রান্নাটা করেছি। তাই চলো কথা না বাড়িয়ে স্টার্ট দ্য কুকিং। তো প্রথমে আমি প্রেশার কুকারে 1 কিলো গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি আজকে একদম হাতে মাখিয়ে ইজিভাবে মাংসটা রান্না করে দেখাবো। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা একটু বুঝে দেবেন। তো আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এই তো সব কিছু দেয়া কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এই যে আমি হাত দিয়ে এবার ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে একটু ঢুকে যায়। আর এভাবে কয়েক মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তারপর আমি যে হাত দিয়ে মেখেছিলাম, এবার হাত ধুয়ে কিছু পানি আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এটার ভিতরে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে দিচ্ছি। এই তো সব কিছু ডান। এবার ঢাকনাটা লাগিয়ে দেব, আর লাগিয়ে দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ। এবার আমি 7টা সিটি দিয়ে দিয়েছি। তারপর এই যে হাওয়াটা এভাবে বের করে নিচ্ছি। অবশ্য আমি সিটি দেওয়াগুলো দেখাইনি, কারণ এখানে বাষ্প থাকে, ভিডিওটা সুন্দর আসে না। তো 7টা সিটি দেওয়ার পর এই যে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, আর মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটার ভিতরে দিয়ে দেব শুধু গরম মশলার গুঁড়ো আর মাংসের মশলার গুঁড়ো। তো আমি এখানে 3 চামচের মতো গরুর মাংসর মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে একটু নেড়েচেড়ে রান্না করে নেব আরও 2 মিনিটের মতো। তো এই যে দেখো আমি আজকে একটু পাতলা ঝোল রান্না করব। তোমরা চাইলে আর একটু ঝোল কমিয়েও নিতে পারো। এই যে রান্নাটা কমপ্লিট। তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটি ফলো দিয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।